আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটি নিয়ম দেখতে পারবে। আর আমাদের প্রথম জানতে হবে এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। দেখো আমি লিখে রাখছি এই জায়গায়। এই যে পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এখন এটা আমাদের কেন লাগবে দেখো, প্রথমত দেখো এই জায়গায় বি ফোর আছে। এই যে বি ফোর এর আগে বসে পাস্ট পারফেক্ট টেন্স আর পরে বসে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রথম অংশটা দেওয়া থাকে আর পরের অংশটা পূরণ করতে হয়। এখন ধরো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে বি ফোর দিয়ে একটা বাক্য আসছে। এখন এই বি ফোর এর প্রথম অংশ কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, তারপরে পরের অংশ তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। দেখো এক্সাম্পল দিয়ে রাখছি। এই যে এক্সাম্পল, the patient was so serious and we were looking a doctor. Alas, the patient had died before, তারপরে এতটুকু পূরণ করতে হবে। এখন আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের কি প্রথম অংশটা দেওয়া আছে, পরের অংশটা পূরণ করতে হবে। এখন বাংলা অর্থ বুঝো। দ্য পেশেন্ট মানে কি রোগীটি, ওয়াজ সো সিরিয়াস মানে ছিল কি খুবই মানে গুরুতর, অ্যান্ড এবং উই ওয়ার লুকিং এ ডক্টর, উই মানে আমরা, ওয়ার লুকিং মানে খুঁজছিলাম, এ মানে একজন, ডক্টর মানে ডাক্তারকে। তারপরে দেখো বাক্যটা শেষ, এলাস মানে হায়, বাক্যটা শেষ। এখন এই জায়গায় দেখো দা পেশেন্ট মানে রোগীটি হ্যাড ডাইড মানে মারা গিয়েছিল, বিফোর, এই বিফোর অর্থ হচ্ছে আগে বা পূর্বে। এখন দেখো এখন কিন্তু আমাদের এই বি ফোর এর পরের অংশটা পূরণ করতে হবে। এখন আমরা জানি আমাদের বি ফোর এর প্রথম অংশটা কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স। দেখো আমাদের এই জায়গায় কিন্তু বাক্য শেষে এলাস হয়েছে মানে হাই। এখন দেখো এই জায়গায় আমাদের প্রথমত আছে কি, এতটুকু কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কিভাবে দেখো, আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল, প্রথমত সাবজেক্ট। দেখো দা পেশেন্ট হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাড, এই যে দেখো হ্যাড, তারপরে ভার্ব থ্রি, এই যে ভার্ব থ্রি হচ্ছে ডাই। আমাদের ভার্ব ওয়ান কিন্তু এটা ডি আই ই ডাই, এই ডাই মানে হচ্ছে মারা যাওয়া, মরা এরকম। তো এটা ভার্ব থ্রি হচ্ছে ডাই। ঠিক আছে, তাহলে যে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি মানে এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে আমাদের এই যে বি ফোর এর পূর্বের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে পরের অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এখন অর্থটা কি হচ্ছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড মানে রোগীটি মারা গিয়েছিল, বিফোর মানে পূর্বে। তাহলে আমরা বলতেই পারি যে রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার পূর্বে মানে ডাক্তার আসার আগে। তাহলে আমরা লিখতে পারি যে এই জায়গায় আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি ছিল, প্রথমত সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আমরা লিখতে পারি দা ডক্টর, দা ডক্টর। তারপরে আমাদের কি ভার্ব টু, ভার্ব টু আমরা লিখতে পারি কেম, সি এ এম ই কেম। আমাদের এটা কিন্তু এই যে দেখো সি ও এম ই কাম, এই কাম অর্থ আসা, আর এই কেম মানে এসেছিল, এই কাম মানে ভার্ব ওয়ান। এখন এই জায়গায় খেয়াল করতে হবে আমাদের কিন্তু ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম লিখলে কিন্তু ভুল হবে, আমাদের লিখতে হবে ভার্ব টু মানে পাস্ট ফর্ম। এটা হচ্ছে ভার্ব ওয়ান, এটা হচ্ছে ভার্ব টু। এখন তুমি অবজেক্ট এই জায়গায় না দিলেও হবে, দিলেও হবে। দা ডক্টর কেম, তুমি যদি এতটুকু দাও হয়েছে, বা তুমি যদি অবজেক্ট হিসেবে জায়গায় দেয়ার লেখো তাহলেও হবে। এই দেয়ার, এই দেয়ার মানে সেখানে, এই দেয়ারটা তুমি জায়গায় না দিলেও হবে, দিলেও হবে। তো এটা অর্থটা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর মানে রোগীটি মারা গিয়েছিল দ্য ডক্টর কে মানে ডাক্তার আসার আগে। আর তুমি যদি এই জায়গায় দেয়ার দাও তাহলে অর্থটা হবে এমন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম দেয়ার মানে রোগীটি মারা গিয়েছিল ডাক্তার সেখানে আসার আগে, এরকম অর্থ। এখন তুমি এটা পূরণ করতে গেলে এতটুকু কিন্তু তোমার বুঝতে হবে না, দা পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস অ্যান্ড উই ওয়ার লুকিং এ ডক্টর এলাস। এতটুকু তোমার পড়ে একটু বুঝলে ভালো আর কি, যে রোগীটি ছিল খুবই গুরুতর এবং আমরা একটা ডাক্তার খুঁজছিলাম। কিন্তু তোমাদের বুঝতে হবে এখান থেকে যে এতটুকু দেওয়া আছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন এটা হচ্ছে বি ফোর, তাহলে বি ফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে আমার পরে নিতে হবে পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে প্রথমত সাবজেক্ট, আমরা সাবজেক্ট নিলাম কি দ্য ডক্টর, তারপরে ভার্বটা নিলাম কি কেম, তারপরে অবজেক্ট নিলাম দেয়ার।
ঠিক আছে? তারপরেরটা দেখো, পরে হচ্ছে দেখো আফটার যে একটা নিয়ম। এটা হচ্ছে আমাদের ২ নাম্বার আফটার। এখন আফটার এর আগে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স আর পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স। এই আফটারটা হচ্ছে বিফোর এর বিপরীত। আমাদের বিফোর এর আগে হয়েছিল কি পাস্ট পারফেক্ট টেন্স। আর আমাদের এই আফটার এর এই পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স। বুঝছো? বিফোর এর ক্ষেত্রে এই পাস্ট পারফেক্ট টেন্সটা হয়েছিল আমাদের আগে। আর আফটার এর ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সটা হয় পরে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সটা হয়েছিল আমাদের বিফোর এ পরে আর আফটারে এটা হচ্ছে আগে। ঠিক আছে? তাহলে দেখো এক্সাম্পল হচ্ছে দ্য ডক্টর কেম আফটার। এতটুকু দেওয়া আছে, এখন তোমার এতটুকু পূরণ করতে হবে। এখন দেখো এখন আফটার, তাহলে এই যে দেখো আফটার এর আগে কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে দেখো দ্য ডক্টর হচ্ছে আমাদের সাবজেক্ট, এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট, তারপরে ভার্ব টু হচ্ছে কেম। এখন এই জায়গায় অবজেক্ট হিসেবে এই জায়গায় দেয়া লেখা যেতেও পারতো বা না লেখলেও সমস্যা নেই। এখন এই জায়গায় আছে আফটার। তাহলে আমরা অবজেক্ট দেখি না, আমরা প্রথমত আমরা ভার্ব দেখেই বুঝি। এই ভার্ব টু এটা দেখে আমরা বুঝছি সাবজেক্ট প্লাস ভার্ব টু, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব টু মানে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন আমরা এই জায়গায় বুঝলাম আমাদের আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। তাই আমাদের এখন এতটুকু পূরণ করতে হবে। তাহলে এটা কিভাবে পূরণ করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। এখন পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এখন আমরা সাবজেক্ট হিসেবে লিখতে পারি এই জায়গায় দ্য ডক্টর, দ্য ডক্টর, দ্য পেশেন্ট। এই জায়গায় তো দ্য ডক্টর কেম মানে ডাক্তার এসেছিল, আফটার মানে পরে, তাই ডাক্তার এসেছিল রোগী মারা যাওয়ার পরে, এইটা অর্থ হয় যে দ্য ডক্টর কেম আফটার মানে ডাক্তার এসেছিল রোগী মারা যাওয়ার পরে। আমাদের বাংলা অর্থটা এইভাবে হবে যে ডাক্তার এসেছিল কি রোগী মারা যাওয়ার পরে। এখন আমাদের এই জায়গায় যেহেতু এতটুকু অংশ দেওয়াই আছে দ্য ডক্টর কেম মানে ডাক্তার এসেছিল আফটার মানে পরে। এখন আফটারের আগের অংশটা আছে আমাদের কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের পূরণ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এখন যদি আমরা বাংলা অর্থটা বুঝি তাহলে এখন এই জায়গায় আমাদের কি হয় ডাক্তার এসেছিল পরে, কি পরে মানে রোগী মারা যাওয়ার পরে। এখন আমরা যে রোগী মারা যাওয়ার পরে এই কথাটা উল্লেখ করব। এখন এটা উল্লেখ করবো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের কি প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে দা পেশেন্ট, দা দা পেশেন্ট। তারপরে কি হ্যাড, এই জায়গায় হ্যাড সরাসরি আসবে, এই যে হ্যাড। তারপরে ভার্ব থ্রি, এই যে ভার্ব থ্রি হচ্ছে ডাইট। এতটুকু লিখলেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দ্য ডক্টর কেম মানে ডাক্তার এসেছিল, আফটার পরে দ্য পেশেন্ট হ্যাড ডাইড রোগী মারা যাওয়ার পরে। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড মানে ডাক্তার এসেছিল রোগী মারা যাওয়ার পরে বা রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল, এটাই। এখন আমাদের এটা আমরা প্রথমত এতটুকু দেখলাম যে আমাদের আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সে পূরণ করে দিছি। এখন এই জায়গায় এটা মনে রাখতে হবে আমাদের বি ফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হয় আর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর আফটার এর ক্ষেত্রে আমাদের আগে হয় পাস্ট ইনডিফিনিট আর পরে হয় পাস্ট পারফেক্ট টেন্স। এখন এই জায়গায় তো আমি তোমাদেরকে দুইটা এক্সাম্পল দেখাইছি, তোমরা এই জায়গায় আরো এক্সাম্পল দিতে পারো।